রওনা দিয়ে দিলাম ভোরপর বন্দে ভারতের উদ্দেশ্যে। আমাদের দুজনেরই জীবনে চলার প্রথম অভিজ্ঞতা হলো বন্দে ভারত। ওঠানে গিয়ে তুলে ফেলাম সেলফি, তারপরে সিটে বসে পড়লাম। সিটে বসে সুন্দর করে সামনে টেবিলটা পেতে ফেললাম। টেবিল পাতার পরে আমাদের কাছে চলে আসলো জলের বটল। জলের বটলটা রাখতে না রাখতেই পাশ ফিরে দেখি বড়মশাই আমার গুরুত্বপূর্ণ কাজে মন দিয়েছেন। উনি তো পেপার পড়তে ভীষণ ভালোবাসেন। তো যাই হোক, ওনার এই জার্নিতে উনি তো ওনার সুন্দর জিনিস পেয়ে গেছেন, তো উনি ওনার কাছে মন দিন, এবার আমি আমার কাছে মন দিই। আমি এই জার্নিটা ভীষণভাবে উপভোগ করতে চলেছি। খুব আনন্দ লাগছে, এক্সাইটমেন্ট তো দুর্দান্ত লাগছে। আমাদের ট্রেন স্টেশন ছাড়তে শুরু করলো। আস্তে 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 ট্রেন এগিয়ে চললো। ট্রেনের গতি বাড়তে লাগলো। ভীষণই একটা ভালো লাগছে। ভোরের আকাশ সব কিছু নিয়ে একটা মনোরম অভিজ্ঞতা আমার জীবনে হতে চলেছে। প্রথম বসা বন্দে ভারতে। তো আস্তে 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 ট্রেন স্টেশন ছাড়ার পর হঠাৎ করে দেখলাম সকালে খুবই সুন্দর একটা আকাশ বাইরে দেখতে না দেখতেই চোখের সামনে চলে আসলো কফি। বড়মশাই তো কফি নিয়ে তো উনি স্ট্রাগল করতে শুরু করে দিয়েছেন। কফি কেটে উনি ওনার ঢালতে শুরু করলেন। তো ওনার পরে এবার আমার টার্ন। আমি আবার সেমভাবে কফিটা কাটতে শুরু করলাম। কাটার পর কফিটা আমি এবার ঢালার সময় ব্যাস যা করি এমনভাবে কেটেছি পুরোটাই আমি ছড়িয়ে ফেলেছি। যাই হোক, অল্প অল্প করতে করতে ঠিক বড়মশাই বারণ করা সত্ত্বেও আমি নিজেই করতে গেলাম। যাই হোক, যেটা হয় ওনার হাতে আমি আবার ধরিয়ে দিলাম। তো বললাম তুমি ঢেলে দাও। তো উনি ঢেলে দেওয়ার পর কফিটা আমি সুন্দর করে গুলতে শুরু করলাম। গুলছে আর ভাবছি যে কফিটা কীরকম হবে। বা একটুখানি খাওয়ার পরে দেখলাম যে না, খুব ভালো। কফি খাওয়ার পরপরই ওনার বিস্কুটও শেষ। সামনে বাইরে ভীষণ ভালো পরিবেশ, মনোরম, খুবই ভালো লাগছে। বাইরের আকাশ দেখতে, প্রকৃতি দেখতে, প্রকৃতির মাঝখান দিয়ে ট্রেনে গাড়ি ছুটে চলেছে। আমি তো প্রকৃতি এনজয় করছি, আর আমার পাশের ব্যক্তিকে ঘুরে দেখি উনি তো ব্যাস ওনার গুরুত্বপূর্ণ কাজের মধ্যে আছেন। উনি ঘুমাতে ভীষণ ভালোবাসেন। তো ব্যাস যা হয়, উনি বন্দে ভারত হয়ে এসো বই পড়তে পড়তে যথারীতি ঘুমিয়েছেন। পাশে যেই ক্যামেরা নিয়ে গেছি ঠিক বুঝতে পেরে চোখটা ছিঁড়েছে। যাই হোক, ফোন শুটি করতে করতে হঠাৎ করে আমাদের কাছে চলে আসলো ব্রেকফাস্ট। ব্যাস এবার তো খেতে খেতে সত্যি পেয়ে গেছে। আমাদেরকে দিয়ে দেওয়া হলো ব্রেকফাস্টে এতগুলো জিনিস। ভাবলাম যে কি না কি পাবো আমি। তারপরে ব্রেকফাস্ট খোলার পরে দেখলাম যে না, এতে তো আর পেটও ভরবে বলে মনে হয় না। যাই হোক, এটা একটু আনন্দ করতে করতে স্টক আমরা দুজনেই রাখি। যাই হোক, এটা নিয়ে এবার আমরা কত্তগিতে এগোতে চললাম। হঠাৎ করে আমাদের চা খেতে ভীষণ ভালো লাগলো। আমরা একটু চা অর্ডার করলাম। দেখলাম না, মশলা চাটা খুবই ভালো। তারপরে একটু শুটি, আবার বাইরে সুন্দর মনোরম প্রকৃতি। সব কিছু মিলিয়ে মিশিয়ে আমাদের বন্দে ভারতের অভিযান ভীষণই মনোরম হচ্ছে। বাস বর্মশাই তো উনি তো গুরুত্বপূর্ণ কাজ, ওনার বই পড়তে ভীষণ ভালোবাসেন। কোন ছুটি তো ওনারা আমার সাথে লেগেই থাকে। তো উনি কাজ পড়ছেন কম, আমার পেছনে লাগছেন বেশি। দুটো মিলিয়ে মিশিয়ে জার্নি উপভোগ করছি। হঠাৎ করে এটা দেখে হাসি পেল যে বইটা উনি উল্টো ধরেছেন। না না, আমার ভুল। আমাদের সেলফি ক্যামেরাটার রিফ্লেকশনে উল্টো। যাই হোক, ওনার দিকে তাকাতে তাকাতে অনেক হয়ে গেল। এবার আমি প্রকৃতিতে মন দিই। প্রকৃতি দেখতে 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 গাড়ি ছুটে চলেছে। ভীষণ আনন্দ হচ্ছে। যাই হোক, এই প্রকৃতি, আকাশ আর নিজের সাথে সাথে বর্মশাইকে একটু ফ্রেমবন্দি করলাম। বললাম যে ওই দিকে না তাকিয়ে তুমি মন দিয়ে আমার ক্যামেরার দিকে তাকো। দুজনের অভিজ্ঞতা আমরা দুজনেই সুন্দরভাবে শেয়ার করি। তারপর আমরা প্রকৃতি দেখতে 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 গাড়ি ছুটে চলেছে। ভীষণ একটা অন্যরকম একটা প্রকৃতিকে নিয়ে আমি এগিয়ে চলেছি, সেরকম একটা আনন্দ পাচ্ছি। জীবনে প্রথম উঠলে যাওয়া হয়, ভীষণ মনোরম পরিবেশ। তার সাথে সেলফি তুলে একটু মনশুটি করতে 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 ব্যাস এবার আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। আমাদের অভিজ্ঞতা এখানেই বন্দে ভারত